লাইলি কি ভাত খেয়েছে? না স্বামী, লাইলি তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সারাক্ষণ কি যে ভাবে আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি জবেদা, আমি এখন কি করতে পারি? স্বামী, হ্যাঁ বলো জবেদা। স্বামী একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো জবেদা। স্বামী, জবেদা আমার লাইলি তো কোয়েশকে ভালোবাসে, তাই আমি বলছিলাম কি আপনি যদি আপনার কাছে যান, গিয়ে আমার লাইলির বিয়ের প্রস্তাব দেন, তাহলে হয়তো লাইলি খাওয়া দাওয়া করবে। জবেদা, যে বাদশাহ ইবনে আজিজ একদিন আমাকে আশ্রয় দিয়েছিল, আমি কোন মুখ নিয়ে তার কাছে যায় দাঁড়াবো আমার মেয়ের বিয়ের পয়গাম নিয়ে? স্বামী, হ্যাঁ বলো আমার জবেদা। লাইলির যদি ওই কোয়েশের সাথে বিবাহ না হয়, তাহলে যে আমার লাইলি প্রাণে বাঁচবে না, আর লাইলি যদি না বাঁচে তাহলে আমিও বাঁচবো না। স্বামী, ঠিক আছে জবেদা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি যাবো বাদশাহ ইবনে আজিজের দরবারে আমার মেয়ে লাইলির বিয়ের পয়গাম নিয়ে। ঠিক আছে স্বামী, তাহলে আমি এখন যাই, লাইলিকে গিয়ে বলি। ঠিক আছে জবেদা, যাও তুমি চলে যাও, আমি যাবো। আমি তোর বাবা হয়ে আমার যত কষ্টই হোক না কেন, আমার বিয়ে পয়গাম নিয়ে আমি বাদশাহ ইবনে আজিজের দরবারে চলে যাবো ঠিক জবেদা। আছে স্বামী, আমি যাচ্ছি। হে মেহেরবান খোদা, আজ আমার মেয়ের জন্য আমার মাথাটা নিচু হয়ে গেল। তবু যে আমাকে যেতে হবে আমার মেয়ের জন্য ও বাদশাহ ইবনে আজিজের দরবারে, ইবনে আজিজের দরবারে। ভাই কোয়েশ, আমার কোনো দোষ নেই ভাই, এই কারাকক্ষেই তোমাকে বাঁচতে হবে ভাই, আমার কোনো দোষ নেই। কুল মামুদ, তবে কি আমার লাইলিকে আমি কোনোদিন পাবো না রে ভাই? ওই আল্লাহ জানে ভাই, ভাগ্যে যদি থাকে একদিন তুমি ফিরে পাবে ভাই। তুমি আল্লাহর নাম জপো ভাই, আল্লাহর নাম জপো। ঠিক আছে ভাই, কুল মামুদ, তোমাকে আমাকে ফিরে। ঠিক আছে ভাই। বেঁধে ফেলেছিস? ঠিক আছে হুজুর, আমি ইচ্ছা মতো বেঁধে ফেলেছি হুজুর। ভালো বাবা বয়স, ভাইজান, তুমি আমার ছোট ভাই, বড্ড খারাপ লাগে আমার। আচ্ছা তুমি লাইলির নাম মুখ থেকে যদি মুছে ফেলাও, যদি তুমি লাইলিকে ভুলে যাও, তাহলে আমি তোমাকে কিচ্ছু করবো। ভাইজান, আমি যে লাইলিকে কিছুদিন ভুলতে পারছি না। এই কয়েস, তুমি তো জানো চাচা জানের আদেশ, তাই তো আমাকে কঠিনের পর কঠিন হতে হবে। আমি জানতে চাই লাইলির নাম বলে যাবে কিনা? না ভাইজান, যাবে না? না। ভাইয়া, তুমি আমার একটু পাশে করো ভাইয়া। বাণী যাও, পানির ব্যবস্থা করে গিয়া। ঠিক আছে বেশ, এখনো সময় আছে, বলে যাও লাইলির কথা। না ভাইজান, পারবো না ভাইজান, আমি কিছুতেই পারবো না। পানি এনেছো তাই না? তা ভাইয়া, এই তো
তুমি আমার একটু পানি পর্যন্ত দিলে না। হ্যাঁ? ভাইজান, বলো 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 আমি পানি আর তোমার কাছে করে দিয়ে যাবো না ভাইজান। পানি দিতে হলে আমি ওই মালিকের কাছে এ মালিক, আমি বড় অসহায়, আজি তো ফোটা পানি করে আমি এখান থেকে চলে যাচ্ছি গোলমা মহোদয়, ভালো করে পহরা দেবে, কেউ যেন এখানে না ঢুকতে পারেন। আমি একটু পরে আবার এসেই তারপরে চাবুকের পর চাবুকে মারবো। গোলমা মহোদয়, সোজা আঙ্গুলে বাঙালি কোনোদিন ঘিরে ওঠে না, তাই তো এই চাবুকের দ্বারায় কিচ্ছু হবে না। তুমি এক্ষুনি একটা অগ্নি শিকার ব্যবস্থা করো, যাও। লাইলি, খুদা, তুমি সহায় ঠিক খুদা। গোলমা মহোদয়, বয়স দেখতে পেরেছ বয়স? না ভাইজান, না।
সময় আছে এখনো বলে যা লাইলির কথা, বলে যা লাইলির কথা, বলবে কে দেখি বলে। এখনো সময় আছে, বলে যা লাইলির কথা, বলতে কে বলছে পারবো না, পারবে না, পারবো না, পারবে না, না। পারবে না। বলে না বলতে, খোদা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, ভালো করে পেট মেরে পহরা দেবে যতক্ষণে পর্যন্ত আমি আবার ফিরে না আসছি, ততক্ষণে পর্যন্ত জেলখানার যেন কোনোভাবেই না খুলে কথাটা যেন মনে থাকে।